হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আরবে ফাদাক নামে এক গ্রাম ছিল। এই গ্রামে রুকানা নামে এক পালোয়ান বসবাস করত। সে ছিল বিশাল দেহের অধিকারী। তখনকার সময়ে রুকানা ছিল সবচেয়ে শক্তিশালী একজন পালোয়ান, কেননা কুস্তিতে তার সাথে কেউ পেরে উঠত না, সবাই তার কাছে পরাজিত হতো। তখনকার সময়ে আরবের সবচেয়ে শক্তিশালী ব্যক্তি হিসাবে রুকানাকে সবাই গণ্য করত। একদিন রুকানা তার গ্রামের লোকদের সাথে কুস্তির ব্যাপারে কি যেন একটা বিষয় নিয়ে আলোচনা করছিল। ঠিক সেই সময় সেখানে একজন ব্যক্তি এসে সকলকে উদ্দেশ্য করে বলল, তোমরা কি জানো মক্কায় একজন নবী এসেছেন যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং তিনি আল্লাহর প্রেরিত একজন রাসূল, এবং তার উপরে আসমানি কিতাব কোরআনুল কারীম অবতীর্ণ হয়েছে, এবং তার কথা শুনে সবাই দলে দলে ইসলাম ধর্ম গ্রহণ করছে। তিনি নাকি অনেক জাদুও জানেন। তার কথা শুনে লোকেরা বলল, বলো কি, তাহলে তো আমাদের অবশ্যই তার সাথে একবার দেখা করা উচিত। কিছুক্ষণ পর রুকানা তাদেরকে বলল, যদি সত্যি তিনি আল্লাহর প্রেরিত রাসূল হয় তাহলে তো আমাকে অবশ্যই তার সাথে কুস্তি লড়তে হবে এবং তাকে সেই কুস্তিতে পরাজিত করতে হবে। এই ভেবে রুকানা পালোয়ান সেখান থেকে সোজা তার বাড়িতে চলে গেল। রুকানার একটি পুত্র সন্তান ছিল যার নাম ছিল ইয়াজিদ। সেও তার বাবার মতো অনেক শক্তিশালী একজন পালোয়ান ছিল, এবং সেও তার বাবার মতো কখনো কোনো কুস্তির লড়াই হারেননি। রুকানা তার ছেলেকে বলল, আমি লোকদের মুখে শুনলাম মক্কায় মুহাম্মদ নামে একজন ব্যক্তি আছে, সে নাকি অনেক বড় একজন জাদুকর। তাই আমি ভেবেছি মক্কায় গিয়ে তার সাথে দেখা করব এবং তার সাথে কুস্তি করব। রুকানার মুখে এমন কথা শুনে রুকানার ছেলে ইয়াজিদ বলল, বাবা, আমিও তোমার সাথে মক্কায় যাব এবং দেখতে চাই সেই লোকটি আসলে কে। অতঃপর একদিন রুকানা ও তার ছেলে ইয়াজিদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দেখা করার জন্য মক্কার উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। অতঃপর একদিন রুকানা ও তার ছেলে ইয়াজিদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দেখা করার জন্য মক্কার উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। ফলে বেশ কয়েকদিন পথ চলে মরুভূমির বিশাল পথ পাড়ি দিয়ে তারা মক্কায় গিয়ে পৌঁছালো। কিন্তু মক্কায় পৌঁছানোর পর রুকানা দেখতে পেল তার মনের ভেতর কেমন জানি এক অন্যরকম শান্তি অনুভব করছে। তারা খেয়াল করে দেখলো যে মক্কার লোকজনদের চেহারার মধ্যে কেমন জানি একটি নূরের আলো জ্বলছে, কারণ সেখানে সবকিছুই আল্লাহর রহমতে প্রতিষ্ঠিত ছিল। মক্কার এমন পরিবেশ দেখে রুকানা তার ছেলেকে বলল, বাবা ইয়াজিদ, আমার মনে হয় এখানে বিশেষ কিছু আছে, কেননা আমি নিজের মধ্যে কেমন জানি অন্যরকম শান্তি অনুভব করছি, এবং এখানকার মানুষগুলো কেমন জানি নূরের আলোয় আলোকিত হয়ে আছে, যা আমি আগে কখনো দেখিনি। বাবার মুখে এমন কথা শুনে ইয়াজিদ বলল, হে আমার পিতা। ইয়াজিদ তখন বলল, হে আমার পিতা, আপনার যেমন মনে হচ্ছে আমারও ঠিক তেমনই মনে হচ্ছে। আমিও নিজের মধ্যে কেমন জানি এক অন্যরকম শান্তি অনুভব করছি, এবং এত সুন্দর শান্তির পরিবেশ আমি এর আগে কখনো কোথাও দেখিনি। এক স্থানে তারা কিছু লোককে দেখতে পেল, তাই তারা দুজনে সেখানে গেল এবং রুকানা তাদেরকে জিজ্ঞেস করলো, আচ্ছা, তোমরা কি বলতে পারো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোথায় গেলে পাওয়া যাবে? তখন লোকেরা বলল, আপনারা কারা এবং কোথা থেকে এসেছেন? তখন রুকানা বলল, আমি একজন কুস্তিগীর আর আমার নাম রুকানা, আমরা ফাদার গ্রামের বাসিন্দা। তখন লোকেরা বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের প্রিয় নবী, তিনি আল্লাহর প্রেরিত একজন রাসূল। এখন তিনি মসজিদে আছেন। অতঃপর রুকানা ও তার ছেলে মসজিদের দিকে রওনা হলো। মসজিদে প্রবেশ করে রুকানা দেখলো সেখানে খুবই সাধারণ পোশাক পরে একজন বুজুর্গ ব্যক্তি বসে আছেন। তার মুখে ছিল হৃদয় স্পর্শী হাসি, যেন তিনি সবাইকে স্বাগত জানাচ্ছেন। তখন রুকানা দেখেই চিনে ফেলল যে ইনি সেই ব্যক্তি যার কথা সবার মুখে মুখে শোনা যাচ্ছিল। এরপর রুকানা নিকটে যায় এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দেয় এবং বলে, হে মুহাম্মদ, তুমি কি সেই ব্যক্তি যার নাম আমি লোকদের মুখে মুখে শুনেছি? তুমি নাকি আল্লাহর প্রেরিত রাসূল? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ, তুমি ঠিকই শুনেছো, কিন্তু তুমি কে এবং কোথা থেকে এসেছো? তখন রুকানা বলল, আমি সেই অনেক দূর থেকে আপনার খোঁজে এখানে এসেছি। আমার নাম রুকানা, আমি একজন অনেক বড় পালোয়ান। পুরো পৃথিবীতে আমার থেকে শক্তিধর পালোয়ান আর কেউ নেই। আমি আজ পর্যন্ত কোনো কুস্তিতে হারাইনি। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুবই ভদ্রতার সাথে রুকানাকে বললেন, আচ্ছা, তুমি বসো, তোমার সাথে আমার অনেক কথা আছে।
অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনে রোকানা ভাবতে লাগলো, উনি আবার আমার সাথে কিসের কথা বলবেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন যে দিনের পৃথিবীতে পাঠিয়েছেন সেই দিনের দাওয়াত রোকানাকেও দিয়ে দিলেন এবং রোকানাকে বললেন, হে রোকানা, তুমি আল্লাহকে ভয় করো। তোমার শরীরে এত শক্তি যিনি দিয়েছেন, তোমাকে এত বড় পালোয়ান যিনি বানিয়েছেন, সেই মহান আল্লাহর কাছে নিজেকে আত্মসমর্পণ করো এবং সেই মহান স্রষ্টার প্রতি ঈমান আনো আর আমাকে সেই মহান আল্লাহর রাসূল হিসাবে মেনে নাও। তখন রোকানা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল, হে মুহাম্মদ, তুমি এসব কি বলছো? আমি তো এসেছি তোমার সাথে কুস্তি লড়াইয়ের জন্য, কারণ আমি শুনেছি তুমি নাকি আল্লাহর প্রেরিত রাসূল, তুমি নাকি অনেক জাদুও জানো, তাই তোমার এত ক্ষমতার কথা শুনে তোমার সাথে কুস্তি লড়ার জন্য এখানে এসেছি। আর তুমি কিনা আমাকে বলছো ইসলাম গ্রহণ করতে। তখন দয়াল নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোকানাকে বললেন, হে রোকানা, তুমি আমার সাথে কুস্তি লড়তে চাও, কিন্তু আমি তো কুস্তি লড়ি না, এসব তো আমার কাজ না, এসব তো পালোয়ানদের কাজ। তখন রোকানা রাসূলুল্লাহকে বলল, হে মুহাম্মদ, আমি এত অজুহাত শুনতে চাই না। আমি শুনেছি তোমার নাকি অনেক ক্ষমতা, তুমি নাকি অনেক জাদুবিদ্যাও জানো, তুমি তো আল্লাহর রাসূল, তাহলে তোমার ক্ষমতা দিয়ে তুমি আমাকে কুস্তিতে হারিয়ে দেখাও। তখন দয়াল নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, হে রোকানা, তুমি যেহেতু এত জোরাজুরি করছো, তাই আমি একটি শর্তে তোমার সাথে কুস্তি লড়তে রাজি আছি। তখন রোকানা বলল, কি সেই শর্ত শুনি? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে রোকানা, তুমি যদি আমার সাথে কুস্তি লড়াই করার পর হেরে যাও, তাহলে তোমাকে ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে আর আমাকে আল্লাহর প্রেরিত রাসূল হিসাবে মেনে নিতে হবে। এরপর রোকানা ভাবতে লাগলো, এই সামান্য একজন হুজুর আমাকে হারাবে, যার আমার মতো চওড়া বুক নেই, আমার মতো এত শক্তিও নেই, আমি একজন পৃথিবীর শ্রেষ্ঠ পালোয়ান, আমাকে আজ পর্যন্ত কেউ হারাতে পারেননি। আর মুহাম্মদ সামান্য একজন হুজুর, সে কোনো পালোয়ান নয়, সে আমাকে কিভাবে হারাবে? সে তো আমার সামনে এক মিনিট টিকেও থাকতে পারবে না। এভাবে রোকানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তুচ্ছ তাচ্ছিল্য বলে গণ্য করলো। অতঃপর রোকানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল, হে মুহাম্মদ, ঠিক আছে, আমি তোমার শর্তে রাজি। তুমি আমাকে হারাতে পারলে আমি তোমাকে আল্লাহর রাসূল হিসাবে মেনে নিব এবং আল্লাহর প্রতি ঈমান এনে ইসলাম ধর্ম গ্রহণ করে নিব। এরপর যথারীতি লড়াইয়ের জন্য এক বিশাল ময়দান আয়োজন করা হলো এবং সে লড়াই দেখার জন্য সবাই প্রস্তুতি নিতে থাকলো এবং মক্কা থেকে দূর দূরান্ত থেকে মানুষ আসতে লাগলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও শ্রেষ্ঠ পালোয়ান রোকানার সাথে লড়াই দেখার জন্য। অতঃপর নির্ধারিত সময় অনুযায়ী লড়াই শুরু হলো। যেই রোকানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আঘাত করার জন্য নবীর দিকে তেড়ে আসলো, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব সহজে রোকানাকে উপরে তুলে একটা আছাড় দিল। এক আছাড় খেয়ে রোকানা মাটিতে লুটে পড়লো এবং সে তার অনেক শক্তি হারিয়ে ফেললো। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে রোকানা, তুমি তো হেরে গিয়েছো, এখন কি তুমি আমার সাথে লড়াই করবে? হে রোকানা, তুমি ইসলাম ধর্ম গ্রহণ করে নাও এবং আমাকে আল্লাহর প্রেরিত রাসূল হিসাবে মেনে নাও আর নিজের পরাজয়ও মেনে নাও। তখন রোকানা বলল, হে মুহাম্মদ, তুমি আমাকে আর একটু সুযোগ দাও, এবার আমি তোমাকে অবশ্যই হারিয়েই ছাড়ব। তখন আমার দয়াল নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ঠিক আছে রোকানা, আমি তোমায় আরো একটিবার সুযোগ দিলাম, কিন্তু এরপর তোমাকে পরাজয় মেনে নিতে হবে আর আমার ধর্ম গ্রহণ করতে হবে। এই বলে দয়াল নবী পালোয়ানকে আবার একটি সুযোগ দিলেন। এরপর আবার লড়াই শুরু হয়ে গেল। এবার রোকানা তেড়ে আসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আঘাত করার জন্য এবং আগের মতোই আবারও নবীজি রোকানাকে উপরে তুলে মাটিতে একটি আছাড় দেয়, ফলে সঙ্গে সঙ্গে রোকানা মাটিতে লুটিয়ে পড়ে। অতঃপর রোকানাকে বললেন, হে রোকানা, তুমি এবারও নিজের পরাজয় মেনে নাও আর আল্লাহর প্রতি ঈমান আনো এবং আমাকে আল্লাহর প্রেরিত রাসূল হিসাবে মেনে নাও। কিন্তু তখন রোকানা নিজের পরাজয় মানতে পারছিল না, কারণ সামান্য একজন হুজুরের কাছে সে হেরে যাবে, যে পালোয়ানকে কেউ কোনোদিন হারাতে পারেনি, আর সেখানে সামান্য একজন হুজুরের কাছে কিনা সে এখন পরাজয় বরণ করছেন। তাই রোকানা তার পরাজয় যেন কোনোভাবেই মানতে পারছিল না। ফলে রোকানা পুনরায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুরোধ করে বললেন যে তাকে যেন আর একটিবারও সুযোগ দেওয়া হয়।
তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ঠিক আছে, তোমাকে আবারও আমি সুযোগ দিলাম, কিন্তু এইবারই তোমার শেষ সুযোগ। তুমি যদি এবার কুস্তিতে হেরে যাও তাহলে আমাকে অবশ্যই আল্লাহর রসুল হিসাবে মেনে নিতে হবে। অতঃপর আবারও লড়াই শুরু হয়ে গেল। এবার রোকানা তার শরীরের সমস্ত শক্তি দিয়ে রসুলের উপর ঝাঁপিয়ে পড়ল, কিন্তু সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসার সাথে সাথেই এবারও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে উপরে তুলে মাটিতে একটি আছাড় দিল। আছাড় খেয়ে যেন রোকানা মাটিতে লুটিয়ে পড়ল। কোনোভাবেই সে উঠতে পারল না এবং সমস্ত শক্তি হারিয়ে ফেলল। এবার সে বুঝতে পারল আসলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাধারণ কোনো মানুষ নয়, তিনি আল্লাহর প্রেরিত রসুল, আর ইসলাম ধর্মই হলো একমাত্র সঠিক শ্রেষ্ঠ ধর্ম। অতঃপর রোকানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, হে আল্লাহর নবী, আমি বুঝতে পেরেছি আপনি সত্যিই আল্লাহর প্রেরিত একজন রাসূল, আর আপনার ধর্ম শ্রেষ্ঠ ধর্ম। আমি আপনাকে নবী হিসেবে স্বীকার করছি, আর আমি মহান আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসছি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এবার বুঝলে তো আসলে আমরা কেউ কখনো শক্তিশালী নয়। আল্লাহর ইচ্ছায় আজ তোমাকে আমি হারাতে পেরেছি, আর আল্লাহর ইচ্ছায় তুমি আজ এত বড় পালোয়ান হতে পেরেছো। আল্লাহ যদি না চাইতেন তাহলে আমি কখনোই তোমাকে হারাতে পারতাম না। তিনি আমাকে এত শক্তি দিয়েছেন, তাই তুমি আজ আমার মতো সামান্য একজন হুজুরের কাছে পরাজয় হয়েছো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাগুলো শুনে রোকানার সাথে সাথে ইসলাম ধর্ম গ্রহণ করলেন, কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। অতঃপর রোকানা যখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে আত্মসমর্পণ করলেন আর ইসলাম কবুল করে নিলেন, তখন তার ছেলে ইয়াজিদ, সে নিজে একজন নামকরা কুস্তিগীর ছিল। সে নিজের বাবার এ পরাজয় মেনে নিতে প্রস্তুত ছিল না। গভীর একটি আত্মবিশ্বাস ছিল যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বাবার কাছে পরাজয় বরণ করবেন। ইয়াজিদ যৌবনের উচ্ছ্বাস আর নিজের বাবার পরাজয়ের শোকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে দাঁড়িয়ে বলল, হে মুহাম্মদ, আপনি আমার বাবাকে কুস্তিতে হারিয়ে প্রমাণ করে দিলেন যে আপনি একজন অসাধারণ মানুষ। তখন আপনার ক্ষমতার বিচার করতে পারিনি, আপনি কি আমার সঙ্গে কুস্তিতে লড়বেন? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াজিদের চোখের দিকে তাকিয়ে তার চ্যালেঞ্জ গ্রহণ করলেন, কারণ তিনি জানতেন যে ইয়াজিদের মনে এখনো সন্দেহ আছে, তার জন্য ঈমানের আরো প্রয়োজন। তাই তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই নবীজি ইয়াজিদের সেই চ্যালেঞ্জ গ্রহণ করে তার সঙ্গে লড়াই করার জন্য প্রস্তুতি নিলেন। ইয়াজিদ ছিল নিজের বাবার মতো শক্তিশালী, আর সে কখনো কারো সাথে পরাজিত হননি। ইয়াজিদ মনে মনে ভাবল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হারিয়ে সে নিজের বাবার পরাজয়ের প্রতিশোধ নেবে আর নিজের বংশের মাথা গর্ভে উঁচু করে দেবে। এরপর যখন কুস্তি শুরু হয় তখন ইয়াজিদ নিজের সকল শক্তি দিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর হামলা করলো, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রতিটি আঘাতকে খুব সহজেই প্রতিহত করে দিলেন। এতে অবাক হয়ে গেলেন, সে বিশ্বাস করতে পারছে না যে এটা কিভাবে সম্ভব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে আরো এক মুহূর্ত সুযোগ দিলেন যেন সে তার পুরো শক্তি প্রয়োগ করে নেয়। অতঃপর অচমকা খুব দ্রুত গতিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াজিদকে মাটিতে ছুঁড়ে ফেলে দিলেন। ইয়াজিদের পেট মাটির সাথে এত জোরে ধাক্কা খেলো যেন তার মনে হলো তার শরীরের সকল হাড্ডিগুলো ভেঙে গিয়েছে। ইয়াজিদ আবার ওঠার চেষ্টা করলো, কিন্তু তার পা নড়ছিল না। সে হুজুরের দিকে দেখলো যে তখনও নবীজির মুখে প্রশান্তির হাসি। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াজিদের হাত ধরে উঠিয়ে বললেন, হে ইয়াজিদ, তুমি একজন সাহসী যুবক, কিন্তু মনে রাখবে প্রকৃত ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিনের হাতেই রয়েছে। আজ তুমি নিজের চোখে দেখে নিয়েছো যে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে কেমন শক্তি দান করেছেন। এখনো কি তোমার মনে কোনো সন্দেহ বাকি আছে? এমন কথা শুনে ইয়াজিদের চোখ থেকে পানি পড়তে লাগলো। সে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আত্মসমর্পণ করে বলল, হে আল্লাহর রাসূল, আমি আজ আমার জীবনের সবচেয়ে বড় শিক্ষা পেয়েছি। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের সত্যিকারের রাসূল।